অজস্র মহিলা ঘিরে থাকতেন। তাদের অনেকেই মাকে জ্বালাতেন। নিবেদিতা তাতে রাগ করতেন। ৪ মে ১৯০৫ খ্রিস্টাব্দে নিবেদিতা লিখছেন, প্লেগের গতি খারাপ। মাতা দেবী শীঘ্রই কলকাতা ছেড়ে যাবার ইচ্ছা করেছেন জেনে ভালো লাগছিল, কিন্তু এখন শুনছি খুব শীঘ্র তিনি যাচ্ছেন না। এটা বুদ্ধির কাজ নয়। মাকে ঘিরে থাকে নানা মানুষ, যারা তার ভালোত্বের সুযোগ নেয়, আর সারাক্ষণ তাকে সব সহ্য করতে হয়। অপরপক্ষে মাকে ভক্তিতে ভালোবাসায় ঘিরে রাখতেন এমন নারীরাও ছিলেন। তারকাবৃত চন্দ্রমার মতো মাতৃমণ্ডলীর দ্বারা বেষ্টিত হয়ে মাতা দেবী থাকতেন। গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দেবী, সর্বোপরি গোপালের মার অনেক কথাই নিবেদিতার পত্রে ও রচনায় ছড়িয়ে আছে। সিদ্ধ তাপসী গোপালের মা শ্রীরামকৃষ্ণ যাকে মাতা বলে গ্রহণ করেছিলেন, সেজন্য সারদা দেবীকে বৌমা ভিন্ন যিনি কখনো ভাবেননি, তার বিষয় অপরূপ ভাষায় বিস্তারিতভাবে নিবেদিতা লিখেছেন। সেসব কথা বলার স্থান এ নয়। এটুকু জানানো যায়, মায়ের বাড়িতে গোপালের মাকে নিবেদিতা বহুবার দেখেছেন, এবং গোপালের মা তার জীবনের শেষ কয়েকটি বছর তার শ্লেচ্ছ কন্যা নিবেদিতার বাড়িতেই কাটিয়েছিলেন। যোগিনমার কাছ থেকে নিবেদিতা অতীব আগ্রহে ভারতীয় পুরাণের গল্প কথা শুনতেন মায়ের বাড়িতে বসে। সেসব কাহিনী তিনি বহুলাংশে ব্যবহার করেছেন তার ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম বইয়ে। নিবেদিতা শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদেবীর ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন, এবং মায়ের বাড়িতে ইনি যখন থাকতেন তখন এর সঙ্গ খুব উপভোগ করতেন। ৪ ফেব্রুয়ারি ১৯০৫ নিবেদিতা লিখছেন, আমাদের ভালোবাসার মাতা দেবী এখানে এসেছেন তার ছোট দরবারটি নিয়ে। কি কাণ্ড! সেদিন রাত্রে লক্ষ্মী দিদি শ্রীরামকৃষ্ণ তাঁর বিষয়ে কি কথা বলেছিলেন জানালেন। তুই এখনই অপর পারে জীবনমুক্ত। লক্ষ্মী দিদি সুখ দুঃখের অতীত, এ সবই খেলা, কিছুই স্পর্শ করে না তাকে। এ সমস্ত কথাই নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য, কিন্তু কি অদ্ভুত লাগলো তার নিজ মুখ থেকে শুনতে, অথচ একেবারে অহংশূন্য।